প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, জুনিয়র ইন্সট্রাক্টর, কম্পিউটার টেকনোলজি, পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার চতুর্থ পর্বে কম্পিউটার পেরিফেরাল সাবজেক্টের হার্ড ডিস্ক এন্ড অপটিক্যাল ডিস্ক ড্রাইভার এবং ক্লাসিফিকেশন অফ স্টোরেজ ডিভাইস এবং অপারেশন অফ হার্ড ডিস্ক কন্ট্রোলার। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, অবশ্যই তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারছো। আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের টপিকসে চলে যাই। তো হার্ড ডিস্ক এবং অপটিক্যাল ডিস্ক ড্রাইভ এগুলো কি মূলত? আমরা জানি যে কোনো তথ্য যদি আমরা সংরক্ষণ করতে চাই, কোনো ডাটা যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? একটা স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হবে। তো স্টোরেজ ডিভাইস মূলত কি, এটা কয় ধরনের, কি কি, সেগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো তাহলে আমরা প্রথমে আলোচনা করি যে স্টোরেজ ডিভাইসের ক্লাসিফিকেশন, তারপর পর্যায়ক্রমিকভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। কারণ হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইসের একটা ডিভাইসের নাম। তো এইটা নিয়ে যখন আলোচনা করব সেখানে অবশ্যই হার্ড ডিস্ক চলে আসবে। তারপর তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, তো স্টোরেজ ডিভাইস কাকে বলে সেটা নিয়ে অবশ্য সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। তো স্টোরেজ ডিভাইস হচ্ছে যে সকল ডিভাইসে পরবর্তীতে ডাটা ব্যবহার করার জন্য ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, সেই সকল ডিভাইসগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। তো এই স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ আছে। দুই ধরনের স্টোরেজ ডিভাইস হয়, একটা হচ্ছে স্থায়িত্বর ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো আমরা জেনে নেই তো স্টোরেজ ডিভাইস বা মেমোরি দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অস্থায়ী। একটা হচ্ছে স্থায়ী এবং দ্বিতীয়ত কি? অস্থায়ী। তো স্থায়ী বলতে কি বোঝায় এবং অস্থায়ী মেমোরি বলতে কি বোঝায়? স্থায়ী মেমোরি হচ্ছে ওই সমস্ত মেমোরি যেগুলোকে ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় এবং ডাটা হারিয়ে যাওয়ার মানে মুছে যাওয়ার কোনো থাকে না, সন্দেহ থাকে না, সেগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস, স্থায়ী স্টোরেজ ডিভাইস। আর অস্থায়ী হচ্ছে সাময়িক সময়ের জন্য যে সকল ডিভাইস ডাটা সংরক্ষণ করে রাখে, সেগুলো হচ্ছে অস্থায়ী স্টোরেজ ডিভাইস। এছাড়াও মেমোরি আরো দুই প্রকার রয়েছে। একটা হচ্ছে মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি।
দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডারি মেমোরি, গৌণ গৌণ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। ডাটা স্থায়িত্বের ভিত্তিতে মেমোরি দুই প্রকার, কি কি? স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি। আর এছাড়াও রয়েছে দুই ধরনের মেমোরি, কি কি? মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি, গৌণ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। তো মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি কাকে বলে? যে সকল মেমোরি প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে, যে সকল মেমোরিকে প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে এবং প্রসেসরের সন্নিকটে, সেই সকল মেমোরিকে বলা হয় মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। যেমন ফর এক্সাম্পল র্যাম, আর এ এ র্যাম এবং রম। কি কি? র্যাম এবং রম, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। তো প্রাইমারি মেমোরি সংজ্ঞা অবশ্যই আমরা জেনে ফেলছি যে যে সকল মেমোরি কে সরাসরি প্রসেসর অ্যাক্সেস করতে পারে এবং প্রসেসরের কাছাকাছি অবস্থিত, সেই সকল মেমোরিকে বলা হয় প্রাইমারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরি কি? যে সকল মেমোরিকে প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে না, বলে দিতে হয় বা লোকেশন আইডেন্টিফাই করে দিতে হয়, সেই সকল মেমোরিকে সেকেন্ডারি মেমোরি বলে। যেমন তাদের ভিতরে রয়েছে আরেকটা কি? হার্ড ডিস্ক, এইসে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি কম্প্যাক্ট ডিস্ক, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি আর এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরি। তো আমরা অবশ্য ধারণা পেয়েছি যে মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনগুলো, গৌণ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি কোনগুলো বা কাকে বলে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে তো আমরা কয় প্রকার জানলাম? যে স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি, মেইন মেমোরি এবং প্রাইমারি সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। এটাকে আমরা মেইন না লিখে লিখতে পারি প্রধান, প্রধান মেমোরি। আচ্ছা, তাহলে আমি এখানে লিখেছিলাম র‍্যাম, রম, এগুলো কি? র‍্যাম হচ্ছে, র‍্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র‍্যাম, যেখান থেকে রিড এবং রাইট দুইটাই করা যায়, ডাটাকে রিড করা যায় এবং রাইট করা যায়। আরেকটা মেমোরি হচ্ছে রম, রম হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। এখানে শুধুমাত্র পড়া যায়, এখানে কোনো ডাটা জমা রাখা যায় না,
রমের ক্ষেত্রে এটা যে কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে থাকে, কোম্পানি দিয়ে দেয় যে তথ্যগুলো, সেই তথ্যগুলি সংরক্ষিত থাকে। এখানে কোনো তথ্য নতুন করে জমা রাখা যায় না এবং এখান থেকে তথ্য মুছে ফেলাও যায় না। সেখানে শুধু আমরা কি করতে পারবো, পড়তে পারবো, দেখতে পারবো, এছাড়া কিছুই করতে পারবো না। সেটা হচ্ছে রম। তো র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে আমরা ডাটা রিডও করতে পারবো, রাইটও করতে পারবো। এদের ভিতরে র্যাম র্যাম আবার হচ্ছে কি মেমোরি, একটা অস্থায়ী মেমোরি। র্যাম হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। যেমন যখন বিদ্যুৎ চলে যাবে তখন এইখানে ডাটাগুলো মুছে যাবে যদি আমি ডাটা সেভ না করতে পারি। তো অর্থাৎ আমার কম্পিউটার বা আমার পিসি চলাকালীন সময়ে সাময়িকভাবে ডাটাগুলো সংরক্ষণ করার কাজে র্যাম ব্যবহার করা হয়। আর রম কোথায় ব্যবহার হয়, যেমন বায়োসের ক্ষেত্রে বিভিন্ন কমান্ড ইনস্ট্রাকশন ধরে রাখার জন্য রম ব্যবহার করা হয়, যেখানে বিল্ট ইন অবস্থায় দিয়ে দেওয়া থাকে তথ্যগুলো, সেগুলো এখানে জমা থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই এই কয়টা বিষয়ের সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা পেলাম। তারপরে আমরা চলে যাব যে আরো কিছু প্রকারভেদ আছে মেমোরি, সেগুলো নিয়ে। তো ম্যাগনেটিক এছাড়াও দুই ভাবে মেমোরিকে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, আর একটা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বা লেজার স্টোরেজ ডিভাইস। ম্যাগনেটিক ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস তারপর হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। অপটিক্যাল স্টোরেজ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। এই দুই ধরনের মেমোরি রয়েছে। আমরা এইখানে একটা পড়লাম স্থায়ী অস্থায়ী, প্রধান মেমোরি, গৌণ মেমোরি। আবার দুই ধরনের মেমোরি, সেটা হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস আর হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস বা লেজার স্টোরেজ ডিভাইস হতে পারে। তো এখানে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস গুলো কি কি? এক নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ড্রাম। আমরা ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস গুলো ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস গুলো কি কি হতে পারে? এক নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ড্রাম ড্রাম বা ম্যাগনেটিক ড্রাম। তারপর ম্যাগনেটিক ড্রাম, তারপর হচ্ছে ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক টেপ, তারপর রয়েছে স্ক্রিন টেপ।
স্ট্রিং টেপ, তারপরে স্টার্ট এবং স্টপ টেপ। স্টার্ট স্টপ টেপ, এই যেগুলো দেখলাম এগুলো হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ। তো আরেকটা রয়েছে ম্যাগনেটিক ডিস্ক। তো এই ম্যাগনেটিক ডিস্ক গুলো কি, আমরা এগুলো মুছে ফেলি, তোমরা অবশ্যই এগুলো লিখে রাখবে। ম্যাগনেটিক ডিস্ক ম্যাগনেটিক ডিস্ক, তো ম্যাগনেটিক ডিস্কের ভিতর কি কি রয়েছে? সিডি। সিডি মানে কি? কম্প্যাক্ট ডিস্ক। তারপর ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক, তারপর হার্ড ডিস্ক। ম্যাগনেটিক ডিস্কের ভিতর কি কি রয়েছে? ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, তারপরে সিডি কম্প্যাক্ট ডিস্ক এগুলো। তারপর রয়েছে ডিভিডি। সরি, এখানে শুধুমাত্র ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক এই দুইটা জিনিস রয়েছে ম্যাগনেটিক ডিস্কের ভিতরে। আর বাকি যেগুলো সেগুলো আছে অপটিক্যাল। অপটিক্যাল ডিস্কের ভিতরে কি কি রয়েছে? অপটিক্যাল ডিস্ক যেমন সিডি কম্প্যাক্ট ডিস্ক, তারপর রয়েছে ডিভিডি, ডিভিডি এগুলো ইত্যাদি। তো আমরা মূলত এখানে জানতে পারলাম যে ক্লাসিফিকেশন অফ স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসের কোন কোন বিষয়গুলো আছে সেগুলো জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেশন অফ হার্ড ডিস্ক কন্ট্রোলার। হার্ড ডিস্ক কন্ট্রোলারের কার্যাবলী আমরা পড়ব, জানব, সেটা চিত্র সহ, ব্লক ডায়াগ্রাম সহ হার্ড ডিস্ক কন্ট্রোলারের কার্যাবলী আমরা দেখব। তো হার্ড ডিস্ক ব্লক ডায়াগ্রাম সহ আমরা কি দেখব? হার্ড ডিস্কের তোমরা অনেক সুন্দর করে চিত্রটা অঙ্কন করবে। তো এখানে প্রথম যে বাসটা হবে এখান থেকে এদিকে, আবার
এইদিকে। তো এই বাসটা আমরা এখান থেকে যেটা দেব সেটা হচ্ছে অ্যাড্রেস বাস। অ্যাড্রেস বাস, তারপর হচ্ছে মেমোরি রিড, মেমোরি রিড, তারপর হচ্ছে আইও রিড, আইও রিড মানে ইনপুট আউটপুট রিড। তারপর হচ্ছে আইও রাইট, আইও রাইট, তারপর হচ্ছে ডেটাবেস, ডেটাবেস। তো এখানে বাই ডিরেকশনাল বাফার ব্যবহার করা হয়েছে। এটা বাই ডিরেকশনাল বাফার ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে রম বাইস, রম বায়োস। তারপর এখানে হচ্ছে সার্কিট কন্ট্রোলার, এটা হচ্ছে কি একটি সার্কিট কন্ট্রোলার, সার্কিট কন্ট্রোলার। যার মাধ্যমে সার্কিট গুলোকে কন্ট্রোল করা হবে। তো ওই পাশে দুইটা হচ্ছে বাফার এবং রিসিভার সমূহ, এগুলো হচ্ছে বাফার এবং রিসিভার, বাফার এবং রিসিভার, বাফার এবং রিসিভার সমূহ। তো এখানে একটা কেবল রয়েছে, এগুলো হচ্ছে ডাটা কেবল, ডাটা কেবল। তারপর এটা হচ্ছে কন্ট্রোল কেবল, কন্ট্রোল। এগুলো এটা মূলত কি হার্ড ডিস্ক ড্রাইভের কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। তোমরা অবশ্যই এগুলো নিয়ে আলোচনা বাসায় পড়াশোনা করবে। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।